আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখলে তোমার মুচকি হাসি, তাই তো আমি বারবার আসি। তুমি নিজেও জানো না আমি একান্ত তোমাকে কতটা ভালোবাসি। এই কথাটি শুধুমাত্র একটি মুখের ভাষা নয়, এই কথাটি হচ্ছে একটি আবেগের ভাষা, যা আসলে একটি মেয়েকে সাংসারিক দিক বেশিরভাগ টানে। একটি মেয়ের সংসার জীবন তখনই সুন্দর হয় বন্ধুরা, যখন নিজের মায়ের থেকে নিজের শাশুড়িকে হাজার গুণ বেশি ভালোবাসতে পারবে। এই ভালোবাসাটা যেন মুখের না হয়, এই ভালোবাসাটা যেন সত্যিকার অর্থেই অন্তরের ভালোবাসা হয়, তবেই না সংসার সুখে পরিণত হবে। যদি বন্ধুরা তোমরা আমার মতো শাশুড়িকে ভালোবাসতে পারো, তাহলে আমি মনে করব শ্বশুরবাড়িটা তোমাদের জন্য শ্রেষ্ঠ শান্তির জায়গা হবে। যদি তা না পারো, তাহলে এতটা পরিমাণ অশান্তির জায়গা হবে, যা আসলেই একটি মেয়ে কোনোদিন কল্পনাও করতে পারবে না। একটি মেয়ের কাছে স্বামী কখনো সবসময় পাশে থাকতে পারে না, তার নানান কাজে নানান দিকে যেতে হয়, কিন্তু সবসময় পাশে থাকে শাশুড়ি। যদি তাকে মনের মতো করে মা বলে শান্তির জায়গাটা তৈরি করে নিতে পারো, তাহলে দেখবে তোমাদের জীবনে কোনো প্রকার কষ্ট থাকবে না। আমি অনেক জায়গায় দেখি যে অনেক মেয়েরা বলে শ্বশুরবাড়ি আসলে অশান্তির জায়গা, শাশুড়ি কটু কথা শোনায়, শাশুড়ি খেতে দেয় না, শাশুড়ি ঝগড়া করে। কিন্তু আসলে সত্যিকার অর্থে তোমরা যদি তাকে তোমাদের মায়ের থেকে বেশি জায়গা দিয়ে দিতে পারো, তাহলেই মনে করবা তোমাদের জীবনে শান্তি ফিরে আসবে। তা না হলে কখনোই শান্তি ফিরে আসবে না। শ্বশুরবাড়িকে যেই মেয়ে যত বেশি তাড়াতাড়ি আপন করে নিতে পারবে, সেই মেয়েই সবচেয়ে বেশি সুখী হবে, স্বামীকে ভালোবাসবে, কিন্তু তার থেকে বেশি ভালোবাসবে শ্বশুর শাশুড়িকে। যদি তা করতে পারো, স্বামীর ভালোবাসা এতটা পরিমাণে পাবে, যা কখনো তুমি আশাই করনি। শ্বশুরবাড়ি যদি তুমি তাদেরকে আপন করতে না পারো, স্বামীর ভালোবাসা যতই পাও, দেখবে স্বামী হাজার কাজ করে যখন বাড়ি ফিরবে, তখন দেখবে হাজারো নালিশ তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু যদি তুমি তাদেরকে ভালোবাসতে পারো, তাহলে দেখবে এসব কাজ থেকে তুমি কখনোই এগুলো পাবে না, এদের কাছ থেকে ভালোবাসাটাই পাবে। দিন শেষে যখন তোমার স্বামী তারই মা বাবার কাছ থেকে তোমার নামে প্রশংসা শুনবে, দেখবে তোমার জীবনটা এমনিতেই শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু এখন যুগটা পাল্টে গেছে, স্বামীর দিকে এতটাই ভালোবাসা দেখায়, পরবর্তীতে স্বামীকেই ছেড়ে দেয়। কিন্তু আসলেই সংসার জিনিসটা হচ্ছে একটি মায়ার জিনিস। যদি তোমরা মায়ার বন্ধনে আবদ্ধ করতে পারো, তাহলে অবশ্যই তোমরা সেই সম্মানটা পাবে। যদিও সেই সম্মানটা আদায় করতে অনেক কষ্ট হয়, তবুও আশা করি তোমরা সকলে চেষ্টা করলে তা পাবে। আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই বলা কথাগুলো যদি পারো, তোমরা একটু কষ্ট হলেও চেষ্টা করে আদায় করে দেখো, তোমাদের জীবনে অনেকটা ভালোর দিক চলে আসবে। যদিও আমি কথাগুলো তেমন গুছিয়ে বলতে পারি না, তবে হয়তোবা আরেকবার কোনো একটি ভিডিওতে আমি বলবো তোমাদের যে কিভাবে তাদের ভালোবাসাটা আদায় করে নেবে। যখন তোমার পরিপূর্ণ ভালোবাসাটা তুমি আদায় করে তাদের কাছ থেকে নিতে পারবে, অন্য যে কেউ কিছু বলুক না কেন, তুমি দেখবে তোমার সংসারে কখনোই অশান্তি আসবে না। তো আশা করি তোমরা সকলেই ভালো থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। বাই বাই বন্ধুরা, বাই।